আমরা এসে গেছি দার্জিলিং। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম পশুপতি মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছিল এবং তারপর আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলাম। এটা দেখিয়েই আমি আগের ব্লগটা শেষ করেছিলাম। আবার সেই দার্জিলিংয়ের পথ দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। গাড়ি যখন আমাদের দার্জিলিংয়ের পথে ছুটে চলেছে তখন দেখতে পাচ্ছিলাম ঘন পাইন বনের ফাঁক দিয়ে বিকেলে সূর্য পাহাড়ের কোলে ঢলে পড়ছে। অসাধারণ সুন্দর এক মায়াবী প্রকৃতিকে দেখতে দেখতে আমরা দার্জিলিং ঢুকে পড়লাম। আমরা এসে গেছি দার্জিলিং, যাচ্ছি হোটেলে। প্রচন্ড ঠান্ডা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আমরা প্রত্যেকেই ঠান্ডায় পুরো কেঁপে উঠলাম। আমাদের হোটেল ছিল মহাকাল মন্দির রোডে, সামি টোকডেনে। তো এখানে রাস্তাটা আমাদের হেঁটে যেতে হয়েছিল, কেননা গভর্নর হাউস থাকার জন্য এখানে হাই সিকিউরিটি জোন, সেই জন্য কোনো গাড়ি ঢুকবে না, তাই এই পথটুকু আমাদের হেঁটে যেতে হয়েছিল। আর তাতেই যা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কখন হোটেলে ঢুকবো, একটু গরম গরম কফি আর পকোড়া খাবো। যাই হোক, শেষ পর্যন্ত আমরা হোটেলে এসে উপস্থিত হলাম। রুমে ঢুকেই আমার চিন্তা হলো যে ভিউটা আমরা কত সুন্দর দেখতে পাবো, তাই কার্টেনগুলো সরিয়ে জানলা খুলে দেখলাম সামনেটা বেশ পরিষ্কার দেখা যাবে। এবার অপেক্ষা ঘুম থেকে উঠে ভোরবেলা কীরকম আমরা ভিউ দেখতে পাবো সেটার জন্য। রুমটা বেশ বড় এবং ছিমছাম, তাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। বেশ বড়, এখানে কার্টেনটার জন্য খুব ভালো হয়েছে, হাওয়া একটু আসার কোনো চান্স নেই। বেডটাও অনেকটাই বড়, কিন্তু যেহেতু মামাম লম্বা হয়েছে, বড় হয়ে গেছে, ওই জন্য আমরা একটা এক্সট্রা বেড দিতে বলেছি। ওয়াশরুমটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন বেশ ভাল লাগে, তাই না? আর এখানে একটা রয়েছে ক্যাবিনেট টাইপের, সেটা দেখাচ্ছি। এখানে শ্যাম্পু, সাবান, ক্রিম, ফেস ওয়াশ অনেক কিছু গুছিয়ে রাখা যাবে। সঙ্গে হেয়ার ড্রায়ারও দেওয়াতে সুবিধা হয়েছে, ঠান্ডার জায়গা শ্যাম্পু করার পর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকাতে পারবো। সারাদিন জল খাওয়া হয়নি, তাই জল খাওয়াটা খুব জরুরি। এখানে নানা ফ্লেভারের টি রয়েছে, দার্জিলিংয়ের নানান রকম গ্রিন টি আছে, মশালা টি আছে, যেটা ইচ্ছা খাওয়া যেতে পারে। তো ঠান্ডার জায়গা বুঝতেই পারছো, এসেই প্রথমে আমাদের চা মনটা করে, কফি চা যাই হোক। আর আমি এই চা বানাতে শুরু করেছি, তো আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার মেয়ে, সে প্রচুর ভিডিও করে যাচ্ছে কনস্ট্যান্টলি। তো আমি কীরকমভাবে চা বানাচ্ছি না বানাচ্ছি সেই ভিডিওটা করছে, দেখো। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই গরম চায়ে চুমুক দিয়ে সমস্ত ক্লান্তি যেন কোথায় ধুয়ে যায়, নতুন করে নিজেকে একটা এনার্জেটিক মনে হয়। কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের একটা নতুন বেডের ব্যবস্থা করলো, খুব সুন্দর করে ওরা বেডটা পেতে রেডি করে দিল আমাদের শোয়ার জন্য। তো রাতে জয়দীপ বলছে এখানটাই শোবে, আমি আর মামাম বড় খাটটায় শুয়ে পড়বো। তো আপাতত এরা এটা রেডি করলে আমরা যাব ডিনার সারতে।
এবার আমরা খেতে যাচ্ছিলাম। খেতে যাওয়ার সময় আমি পড়ে যাচ্ছিলাম, একটা কাণ্ড ঘটছিল। যাই হোক, নিজেকে সামলে নিয়েছি, তাই ওরাও আমাকে সাবধানে নিয়ে গেল। এরপর আমরা ঢুকলাম ডাইনিং রুমে খাওয়ার জন্য। স্টার্টারে আমরা 2 প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, 8 পিস করেছিল, আর এর সঙ্গে একটা চাটনি ছিল। চাটনিটা অসাধারণ। চিকেন পকোড়াটা ভীষণ সফট ছিল এবং খুব ফ্রেশ ছিল, তবে দামটা অনেকটাই বেশি। যাই হোক, জিনিসটা খেতে ফ্যান্টাস্টিক ছিল এবং খুব র্যালিশ করে আমরা খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পকোড়া বুঝতেই পারছো, জাস্ট ফাটাফাটি। বেশ ভালো, মুচমুচে, আর সলিড চিকেনের পিস, বোনলেস। সঙ্গে ওদের একটা স্পেশাল চাটনি দিয়েছে, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তুমি দিয়ে এসো, আপনি ধরবেন না, ঠিক আছে? একদম ঝোলটাই করবি, মাছের হাত দিয়ে দেবে, উপরে কি তুমি হাত দিয়ে এসো। ঠান্ডার জায়গায় গরম গরম চিকেনের আইটেম ভালো লাগে বলে আমরা চিকেন ভর্তা, চিকেন কারি, চিকেন মশলা সব চিকেনের আইটেম নিয়েছিলাম, আর সঙ্গে গরম ভাত। তো খিদের সময় গরম গরম ভাত আর এই চিকেনের ঝোল বলো, চিকেনের ভর্তা বলো, অসাধারণ লাগছিল। খুব তৃপ্তি করে খেলাম এবং শেষে চিকেন পকোড়া আবার নিলাম। খাওয়াটা যেন কমপ্লিট হচ্ছিল না। চিকেন পকোড়াটা খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে গেলাম, কেননা খুব টায়ার্ড ছিলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সবাই। ভোরবেলা উঠে রুম থেকে সানরাইজ দেখা যায় কিনা সেটাই দেখতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট দার্জিলিংয়ের ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। Lions roaring in the morning sun, searching for a longer day.